আমি এখন নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এর ত্রিকোণমিতি অধ্যায় 9.1-এর 22 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 22 নম্বর অঙ্কটি হচ্ছে এরকম, যদি 10a = 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো বা মান কত। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা এটা দিয়েই করব। এটা দিয়ে কিভাবে করব? এই অঙ্কটা দুইভাবে করা যায়। তো আমি যেটা তোমাদের জন্য সহজ হবে আমি সেটাই করব, এটা সূত্র দিয়ে করব। ওকে, আরেকটা জ্যামিতিক আকৃতি দিয়ে করা যায়, ত্রিভুজেকে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। ওকে, এটা এখন আমি ওইভাবে করব না, আমি সূত্র দিয়ে করব। কারণ দেখো 10 cosec sec, ভালো করে খেয়াল করো তোমরা। আমি এটা দিয়ে করব যে প্রথমে দেওয়া আছে লিখব, দেওয়া আছে 10a = 1/√3। ওকে, তো এটা দিয়ে করব, কারণ 10 cosec sec, আর কিছু নাই। তাহলে দেখো 10 cosec sec মানে এরা একটা এরকম একটা লাইনের মধ্যে আছে। ওকে, তাহলে এদের থেকে আমি সূত্র কনস্ট্রাক্ট করতে পারবো। তো জানো তো, এরকম থাকলে এটার মানে সূত্র করা যায়। আবার মানে এটার মধ্যে যদি এটার মধ্যে থেকে আমরা সূত্র বিল্ড আপ করতে পারি। তাহলে দেখো, আমি এই 10-এর সাথে সেকের যে সূত্রটা, ওকে, এইভাবে করা যায়। তোমরা একটু ভালো করে খেয়াল করো। আমি যদি এইভাবে দেই 10 স্কয়ার থিটা প্লাস 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল sec স্কয়ার থিটা। ওকে, 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। ওকে, তো এইভাবে আমরা এটাকে বিল্ড আপ করতে পারি। ক্লিয়ার? এখন দেখো, এটাকে আমরা 10 স্কয়ার থেকে sec স্কয়ারের যে মানটা আমি নিয়ে আসবো সেটা কিন্তু আমি পারবো। তাহলে আমার sec স্কয়ার থিটা = 1/10 স্কয়ার থিটা দিলে sec স্কয়ার মান আসবে। তাহলে এই সূত্রটা আগে অ্যাপ্লাই করি, তাহলে আমার sec স্কয়ারের থিটার মানটা চলে আসতেছে। ক্লিয়ার? ভালো করে বুঝছো? আবার বলি যে এরকম তুমি একটা চিত্র করে দিবা, মানে মনের মধ্যে বিল্ড আপ করবা। তাহলে কিভাবে হবে দেখো, এইভাবে যাবে। হ্যাঁ, 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। ক্লিয়ার? 10 স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা। তাহলে আমি এই sec 10 স্কয়ার থেকে মানে 10 থেকে আমি সেকে নিতে পারতেছি। ক্লিয়ার? এখানে sec স্কয়ার আছে, সরাসরি আমি sec স্কয়ারের সূত্রে যেতে পারবো। তাহলে এখানে আসি আমি, আমরা জানি sec স্কয়ার থিটা 10 স্কয়ার থিটা ইকুয়াল টু 10 স্কয়ার থিটা প্লাস 1। ক্লিয়ার? তাহলে আমি একবার sec স্কয়ার থিটা বাই করতেছি, এটা 10 এর মানটা এখানে দিলাম 1/√3। ওকে, এই স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে এটা যদি আমি √3 করি তাহলে √3টা 3 হয়ে যায়, আর 1টা 1 হয়ে যায়, কারণ স্কয়ার রুট কাটা যায়। স্কয়ার আর রুট কি কাটা যায়। ওকে, আচ্ছা, তাহলে প্লাস 1। এটা বুঝছো তোমরা? ওকে, না বুঝলে কমেন্টে জানাবা কিন্তু। ওকে, হ্যাঁ, এখন এটা এই 3 লসাগু আমরা দিলাম। তাহলে 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 1। তাহলে 1 দিয়ে আমরা এই 1কে গুণ করে নিব। তাহলে গুণ করলে কত হয়? এখানে এই 1 হয়ে গেল। ওকে, এখন এই প্লাসটা দিব। আবার এখানে মনে মনে নিচে 1 আছে, 1 দিয়া এই 3কে ভাগ করলে কত হয়? 3। 3-এর সাথে 1 কি, এই উপরের 1 গুণ করব। 3 একে 3। তাহলে দেখো এটা কত হইল? এটা 3 আর 1 কত? 4/3। বোঝা গেছে? আচ্ছা, এটা হইল কি আমার sec স্কয়ারের কি মান। এখন আমি যদি করি, এই sec স্কয়ারের মান থেকে আমি এই cosec স্কয়ারের মানটা আমরা নিয়ে নেই। কিভাবে দেখো, এইভাবে এখন 10 এর মান আছে, আবার sec এর মান আছে, তাহলে cosec স্কয়ারের মানে মানটা আমি পেয়ে যাই।
তাহলে এইভাবে যদি সূত্রটা বিল্ড আপ করি, দেখো এই একটা জিনিস দিয়ে কিন্তু আমাদের সব হচ্ছে। এইভাবে যদি সূত্রটা দিই তাহলে কি হয়, দেখো আমি কসেকের মান বের করব, আমি এইভাবে আসলে সূত্রটা আছে, যেমন কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা বাই টেন স্কোয়ার থিটা। ওকে, দেখো আমার এইভাবে যদি যাই কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা বাই টেন স্কোয়ার থিটা, আবার যদি এইভাবে যাই তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা বাই কসেক স্কোয়ার থিটা। ক্লিয়ার? তো এটা দিয়ে এইভাবে চমৎকার করা আমরা সূত্র যে কোনোভাবে আমরা বিল্ড আপ করতে পারবো। তাহলে আমার লাগবে কসেক স্কোয়ার, যেহেতু কসেক স্কোয়ার থিটার মান বের করব, তাহলে এই সূত্রটা লাগবে। এই সূত্রটাকে আমরা এখানে দিব। বুঝতে পারছো বন্ধুরা? ওকে, দেখো তাহলে আমি ফাইন আবার এখানে লিখি, আবার লিখে আমরা কি লিখলাম, এটা কসেক স্কোয়ার থিটা, মানে এখানে থিটার জায়গায় এ দিব, কসেক স্কোয়ার এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ বাই টেন স্কোয়ার এ। ওকে, তাহলে দেখো এটাকে আমরা এই কি করতেছি, আমি সেক স্কোয়ারের মান কিন্তু এখানে পাইছি, এই যে এটাকে আমি কিন্তু এখানে বসায় দিব, এখানে 4/3 বসাইলাম। আর এটা টেন স্কোয়ারের মানটা, মানে টেন স্কোয়ারের টার্ম নাই, এটা হলো 1/√3 এই হোল স্কোয়ার লাগাই দিলাম। তাহলে দেখো এটা আমাদের এই 4/3, তাহলে এটা স্কোয়ারের সাথে এক গুণ করলে এক অক্ষে এক, আবার এই স্কোয়ার রুট কাটা যায়, 3 অক্ষে 3। দেখো এটা যদি আমরা উল্টাই তাহলে এই 3 কাটা জায়গা, তাহলে নিচে 1 থাকে উপরে 4 থাকে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু সরাসরি আমরা নিচে 1 না দিয়ে এভাবে করতে পারি এই কাটাটা। দেখো এই কাটাটা তোমার অনেকে চিন্তা করতে পারো এটা সার্কাইটা দিল কেন। দেখো আমি যদি এটাকে নামায় ফেলি তাহলে কি হবে, এটাকে যদি নামাই এই 4/3, আর এটাকে যদি নামাই এই গুণ হইয়া 3টা উপরে যাবে গা, 1টা নিচে পড়ে যাবে, তাহলে উপরে নিচে কাটাকাটি। বুঝতে পারছো? তো এটা তুমি আগে থেকেই কাটতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এইভাবে আমরা করতে পারবো। ওকে, তাইলে দেখো এখানে আমার কসেক স্কোয়ারের থিটার মানটা আমার বের হয়ে গেল গা। এখন আমি ওইটা যদি নিয়ে আসি এভাবে আমি ওইটার মানটা বের করি, তাহলে প্রদত্ত রাশি, কারণ আমার সব মান বের হয়ে গেল। এখন প্রদত্ত রাশি লিখে আমি দিলাম, এটা লিখব কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। ক্লিয়ার? এখন দেখো এটা আমার এই কোসেকের মান কিন্তু এটা চলে আসলে 4, এখানে আমরা 4 দিব। ওকে, মাইনাস এটার সেক স্কোয়ারের মান হচ্ছে 4/3, এটা দিলাম, আর এটার মান 4 প্লাস এটার মান 4/3 এখানে দিলাম। এখন দেখো এই যে এটাকে বসাইলাম, মানগুলি বসাইলাম, এই মানগুলি বসানোর পরে আমরা কি করব, এটা লসাগু করব। ওকে, লসাগু এখানে 3 দিয়ে এই নিচে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে হয় 3, আর 3-এর সাথে এই ভাগফলের সাথে 4 গুণ করলে 3 4 12 হয়। ওকে, এই বিয়োগ চিহ্ন দিব, দিয়া এই 3-এর থেকে এই 3 কি করব, 3 দিয়ে 3কে ভাগ করব, তাহলে 1-এর সাথে 4 গুণ হয়, 4 ক্ষেত্রে 4। ওকে, এখন দেখো আবার এটাকে লসাগু করি, এটা 3, এটা লসাগু কত 3, যেহেতু এখানে কিছু না, এখানে 3 আছে। ওকে, আমরা এখানে 3 বসাইলাম। তাহলে দেখো এই 3 দিয়া আমি এটার নিচে মনে মনে 1 আছে, এটার নিচে 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করলে হয় 3, তাহলে 3 4 12 হয়। ওকে, তারপরে যোগ চিহ্ন দিব, যোগ চিহ্ন দিয়ে এই 3 দিয়ে এই 3কে ভাগ করলে কত হয় 1, ওই 1-এর সাথে এই 4-এর গুণ, 4 ক্ষেত্রে 4। ওকে, দেখো ছোট বন্ধুরা, তাহলে এই 3 আমরা কিন্তু কেটে দিতে পারি। ঠিক আছে, এটা যেরকম কাটছি আমরা ওরকম ভাবে আমরা কেটে দিতে পারি। ক্লিয়ার? এখন দেখো এই একটা দাগ দিলাম, এটা বিয়োগ করে উপরে লিখবো, কত হয় 12 থেকে 4 গেলে 8, আর এটা যোগ করে নিচে লিখবো 12-র সাথে 4 যোগ করলে 16। তাহলে আমি যদি 8-এর ঘর নামতে পারি, 8 একে 8, 8 2 16, তাহলে কি হয়
1/2 এটাই হচ্ছে অ্যান্সার হয়। কি সহজ অঙ্ক হয়ে গেল? আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলি, এই জন্য আমি মুছি নাই। ক্লিয়ার? তোমাদের যেহেতু আরেকবার এটাকে করবো, রিভিশন দিব, এই জন্য যারা না বোঝো এখন ভালো করে দেখো। ওকে, এই যে অঙ্কটা আমরা দেখলাম, ওকে, এই অঙ্কটা আমাদের এই দেওয়া এই জিনিসটা নিয়ে আমরা এখানে এসে যে দেওয়া আছে এটা, তো দেওয়া আছে এটা নিয়ে আমরা কাজ করব। তাই আমরা জানি লিখলাম sec স্কয়ার থিটা মানে sec স্কয়ার a = tan স্কয়ার থিটা a tan স্কয়ার থিটা প্লাস 1 = sec স্কয়ার থিটা। ক্লিয়ার? কোত্থেকে আসলো এটা? এই দেখো, এটা এইভাবে কিন্তু সূত্রটা আছে, tan স্কয়ার থিটা প্লাস 1 = sec স্কয়ার থিটা। তাহলে এখানে সূত্রটা আগে আমি লিখে নিলাম, এই সূত্রটাকেই থিটার জায়গায় a বসায় নিছি, বাস আমাদের এই সূত্রটা চলে আসছে। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, tan এর মানটা এখানে বসাই দিলাম। তাহলে এখানে 1 স্কয়ারের সাথে 1 হইলে 1 এর উপরে স্কয়ার হলে 1 হয়, আর এই স্কয়ার আর রুট এটা কাটা যায়, এখানে হয় 3। ওকে, আর এই 1 এখানে থাকে। তাহলে এটার লসাগু আমি 3 করলাম, 3 লসাগু করে এটা 3 দিয়ে 3কে ভাগ করলাম, 1 এর সাথে 1 গুণ 1 হয়, আর এই প্লাস চিহ্ন দিলাম। ওকে, তারপরে কি হয়েছে, আমি 3 দিয়ে নিচের 1কে ভাগ করলাম, 1 দিয়ে 3কে ভাগ করলাম হয় 3, 3 এর সাথে এই 1 গুণ করলে হয় 3, তাহলে 3 আর 1 কি হয় 4। ওকে, আর নিচে 3 থাকে। ওকে, তাহলে আমার sec স্কয়ারের মান বাইরে গেল, তাই sec স্কয়ার থিটা, এখানে sec স্কয়ার থিটা মান পেলাম। এখন cosec স্কয়ার থিটাটা পাওয়ার জন্য চেষ্টা করব। তাই cosec স্কয়ার থিটা আমরা যদি আসি, এখন আমরা এই সূত্রে আসলে এইভাবে আসবো আমরা। দেখো এইভাবে যে এই সূত্রটা হচ্ছে এইভাবে বিল্ড করা যায়, cosec স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা বাই tan স্কয়ার থিটা। আবার যদি এইভাবে যাওয়া যায়, tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা বাই cosec স্কয়ার থিটা। ক্লিয়ার? মানে তুমি যেভাবে যাও সূত্র বিল্ড আপ করতে পারবে, যেমন কটের সাথে cot স্কয়ার থিটা = cosec স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা। এইভাবে আবার এইভাবে যদি আসো, sec স্কয়ার থিটা = cosec স্কয়ার থিটা বাই cot স্কয়ার থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে আসবো cosec স্কয়ার থিটা মানে cosec স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা বাই tan স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা বাই tan স্কয়ার থিটা। এইভাবে এই সূত্রটাকে আমরা লাগাবো এখানে লাগায় দেখো এইভাবে আসছি। এখন আমার এখানে sec স্কয়ার থিটা এখানে ছিল, এই sec স্কয়ারের মানটা এখানে বসাইলাম, আর tan এর মানটা এখানে ছিল, tan এর মানটা স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। তাহলে স্কয়ার আর রুট কাটা গেল, এটা হইলো ক্লিয়ার 3 আসলো, আর এটা আমরা 3 কাটা দিলাম। ওকে, তারপরে এই নিচের 1-এর কোনো মূল্য নাই, তাই 4। তাহলে cosec স্কয়ারের মান হচ্ছে 4 আর sec স্কয়ারের মান হচ্ছে 4/3। ওকে, এখন এই মানগুলি আমরা প্রদত্ত রাশি এখানে লিখলাম, লিখে এই রাশিটা এখানে লিখলাম, লিখে কি করলাম, cosec স্কয়ার থিটা লিখলাম। ওকে, sec স্কয়ার থিটা লিখে এই cosec স্কয়ার থিটার মান এখানে পেয়েছি 4, এই 4 এখানে দিলাম, তো মাইনাস, আর sec স্কয়ার থিটার মান এখান থেকে এখানে দিলাম। ক্লিয়ার? এই যে এখানে। ওকে, তারপর আবার এখানে এটা cosec স্কয়ার থিটা 4 এখানে দিলাম, আবার sec স্কয়ার থিটা প্লাস দিয়া এটার মানটা দিলাম। তারপর এটা লসাগু করলাম এই যে, আর এটা লসাগু করলাম এখানে, এই 3 কেটে দিলাম, নিচের 3 কেটে দিলাম। তারপর এটা বিয়োগ করা উপরে, এটা বিয়োগ করা নিচেরটা নিচেই, তারপর এটা 8 দিয়ে ভাগ করলাম, 8 2 16 2, এই হাফ উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।